আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করি অনেক অনেক ভালো আছেন। অসংখ্য ধন্যবাদ আমার সাথে আরও একবার যুক্ত হওয়ার জন্য। আজকে আমরা আলোচনা করব লেসন 1 নিয়ে, নেপাল দ্য ল্যান্ড অফ দ্য এভারেস্ট। নেপাল হচ্ছে পৃথিবীর এভারেস্টের দেশ হিসেবে পরিচিত। সো আজকে আমরা পুরো লেসনটা নিয়ে আর কি আলোচনা করব। এখানে প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং করার চেষ্টা করব এবং কোন শব্দটা কী হিসেবে পরিচিত, এখানে কী হিসেবে ব্যবহার করা হয়েছে তা আমরা বিস্তারিত জানবো। সো পুরো ক্লাসটা মনোযোগের সাথে দেখতে হবে। লেসন 1, নেপাল দ্য ল্যান্ড অফ দ্য এভারেস্ট। এভারেস্টের দেশ নেপাল। রিড দ্য ফলোয়িং প্যাসেজ অন নেপাল। নেপাল সম্পর্কে পুরো প্যাসেজটা পড়তে বলা হয়েছে। এখানে দেখো, খেয়াল করে, রিড হচ্ছে ভার্ব, রিড অর্থ পড়া, এটা একটা কি ভার্ব, কাজ করা বোঝাচ্ছে রিড। দেখো সেন্টেন্সটা কিন্তু শুরু হয়েছে রিড দ্বারা, ভার্ব দ্বারা। রিড একটা ভার্ব, আর ভার্ব দ্বারা পুরো সেন্টেন্সটা শুরু হয়েছে। সো এটাকে একটা ইম্পারেটিভ সেন্টেন্স বলতে পারো। রিড দ্য ফলোয়িং প্যাসেজ, মানে এই যে প্যাসেজটা দেখতে পাচ্ছ, এই প্যাসেজটা, এই বার্তাটা তোমাকে পড়তে হবে, হ্যাঁ, নেপালের উপরে। নোন অ্যাজ দ্য ল্যান্ড অফ দ্য এভারেস্ট। এভারেস্টের দেশ হিসেবে পরিচিত। নোন মানে পরিচিত। নোন অর্থ কি? পরিচিত। লিখে নাও বইয়ের মধ্যে, নোন অর্থ পরিচিত। তো নোন অ্যাজ, অ্যাজ মানে হিসেবে বা যেহেতু, অ্যাজ অর্থ কি? হিসেবে বা যেহেতু। নোন অ্যাজ দ্য ল্যান্ড, ল্যান্ড অর্থ ভূমি, অফ দ্য এভারেস্ট, এভারেস্ট অর্থ এভারেস্ট, সর্বোচ্চ শৃঙ্গ যেটা বলে মাউন্ট এভারেস্ট। তো সেই এভারেস্টকে বোঝাচ্ছে এটা। নোন অ্যাজ দ্য ল্যান্ড অফ দ্য এভারেস্ট, এভারেস্টের দেশ হিসেবে পরিচিত। এখানে ল্যান্ড বলতে ভূমি বা দেশকে বোঝানো হচ্ছে। সো নোন অ্যাজ দ্য ল্যান্ড অফ দ্য এভারেস্ট। দেখো অফ হচ্ছে একটা প্রিপোজিশন। অফটা কি? একটা প্রিপোজিশন। প্রিপোজিশনগুলো কি কি? অ্যাট, অফ, টু, ইন, উইথ, এগেনস্ট, এগুলো সব একটা কি? বিটুইন, ইনটু, এগুলো সবাই একটা কি? প্রিপোজিশন। সো এখানে বলতেছিল কি? নোন অ্যাজ দ্য ল্যান্ড অফ দ্য, দি হচ্ছে একটা আর্টিকেল, দ্য এভারেস্ট। তো এখানে পুরোটা একটা নাউনের কাজ করতেছে, একটা নাম বোঝাচ্ছে। তো এখানে তাহলে পুরোটা কি বলতেছে? নোন অ্যাজ দ্য ল্যান্ড অফ দ্য এভারেস্ট হচ্ছে তোমার এভারেস্টের দেশ হিসেবে পরিচিত। কি বলছে? এভারেস্টের দেশ হিসেবে পরিচিত। সো এইখানে এই যে নোন দ্বারা শুরু হয়েছে, একটু খেয়াল করো। নোন হচ্ছে একটা পার্টিসিপল। কি পার্টিসিপল? পার্টিসিপল কয়টা? তিনটা। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, একটা কি? পারফেক্ট পার্টিসিপল, তাই না? তো এই পাস্ট পারফেক্ট যেটাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল, এই পারফেক্ট পার্টিসিপল দেখো দ্বারা সেন্টেন্সটা শুরু হয়েছে। নোন, নো হচ্ছে জানা, KNOW, নো কি? একটা ভার্ব, জানা। নো এর পাস্ট ফর্ম হচ্ছে KNEW, নিউ। আর এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি? KNOWN, নোন। নো, নিউ, নোন। তো এখানে নোন হচ্ছে পাস্ট পার্টিসিপল, যেটাকে আমরা বলবো কি? পারফেক্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল বা পারফেক্ট পার্টিসিপল বলবো। তো পারফেক্ট পার্টিসিপল মানে পার্টিসিপল তো তিনটা, প্রেজেন্ট, পাস্ট এবং পারফেক্ট। তো এখানে দেখো পাস্ট পার্টিসিপল দ্বারা হচ্ছে তোমার পাস্ট পার্টিসিপল, এটা কি? নোন হচ্ছে একটা পাস্ট পার্টিসিপল, আর পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং। পারফেক্ট পার্টিসিপল কি? হ্যাভিং। আমি ভুল বলেছি এত সময়, দুঃখিত। হ্যাভিং, হ্যাঁ, কী হবে? হ্যাভিং। তাহলে এই পাস্ট পার্টিসিপল দ্বারা সেন্টেন্সটা শুরু হয়েছে। আর প্রেজেন্ট পার্টিসিপল কি? ভার্বের সাথে আইএনজি থাকে সেন্টেন্সের প্রথমে, ভার্বের সাথে আইএনজি থেকে প্রথমে, না যে কোনো জায়গায় থাকতে পারে সেটা। তো নোন অ্যাজ দ্য ল্যান্ড অফ দ্য এভারেস্ট, নেপাল ইজ ওয়ান অফ দ্য মোস্ট, নেপাল একটা নাম, ইজ ভার্ব, এখানে ইজ হচ্ছে হয়, অন অফ দ্য একমাত্র, সুপারলেটিভ ফর্মে আছে। দেখো এটা একটা ডিগ্রির একটা রুলসের মধ্যে আছে সুপারলেটিভ। সুপারলেটিভে কি থাকে? ওয়ান অফ দ্য থাকে, তাই না? সো হবে কি? নেপাল ইজ ওয়ান অফ দ্য মোস্ট চার্মিং, চার্মিং মানে মনোমুগ্ধকর, কান্ট্রিজ মানে দেশ, চার্মিং তো কি? মনোমুগ্ধকর, মনোমুগ্ধকর, চার্মিং কান্ট্রিজ ইন এশিয়া। বলতেছে কি? এশিয়ার সবচেয়ে মনোমুগ্ধকর দেশ হিসেবে পরিচিত দেশ, এশিয়ার সবচেয়ে মনোমুগ্ধকর দেশ নেপাল এভারেস্টের দেশ হিসেবে পরিচিত। পুরোটা একসাথে তুমি এভাবে বলতে পারো, এশিয়ার সবচেয়ে মনোমুগ্ধকর বা এশিয়ার একমাত্র মনোমুগ্ধকর দেশ নেপাল এভারেস্টের দেশ হিসেবে পরিচিত। তারপর দ্য কিংডম অফ নেপাল, নেপালের রাজ্য, ইজ আ স্মল ল্যান্ড অফ সাবলিম বিউটি। সাবলিম মানে কি? অনুপম, বিউটি মানে সৌন্দর্য, অনুপম সৌন্দর্য। নেপাল রাজ্যটি খুব অনুপম সৌন্দর্যের একটি দেশ বা অনুপম সৌন্দর্যের একটা ভূমি তুমি বলতে পারো। কি বলতে পারো? নেপাল রাজ্যটি কি অনুপম সৌন্দর্যের একটি দেশ, এশিয়ার সবচেয়ে আর কি মনোমুগ্ধকর দেশ বলা হয়। তাহলে কি বলতেছে? দ্য কিংডম অফ নেপাল ইজ আ স্মল ল্যান্ড অফ সাবলিম বিউটি।
নেপাল রাজ্যটি খুব ছোট্ট একটি অনুপম সৌন্দর্যের ভূমি বা সৌন্দর্যের দেশ। ইট হ্যাজ সাম অফ দ্য ওয়ার্ল্ডস মানে পৃথিবীর। ও এখানে দেখো আমি একটু বলি, দ্য কিংডম অর্থ রাজ্য, কিংডম অর্থ কি রাজ্য। ওই যে ইউকে বলা হয় ইউনাইটেড কিংডম যুক্তরাজ্য, আবার ইউএস ইউনাইটেড স্টেট মানে হচ্ছে যুক্তরাষ্ট্র, তো যুক্তরাজ্য দ্য কিংডম। তো এখানে কিন্তু ওই ইউকে কে বোঝাচ্ছে না, এটা জাস্ট এটা কিংডম মানে রাজ্য। তো দ্য কিংডম অফ নেপাল ইজ আ স্মল ল্যান্ড। নেপাল রাজ্যটি একটি ছোট্ট ক্ষুদ্র অনুপম সৌন্দর্যের ভূমি, সৌন্দর্যের দেশ। সো ল্যান্ড অফ সাবলিম, দেখো ইজ হচ্ছে একটা ভার্ব আর অফ হচ্ছে একটা প্রিপোজিশন। অফ কি একটা প্রিপোজিশন, এখানে দ্য কিংডম একটা নাউন বোঝাচ্ছে আর এটা একটা আর্টিকেল। দ্য কিংডম অফ নেপাল ইজ আ স্মল, তো অফ এর পরে অবশ্যই এটা নাউন হবে, কারণ অফ হচ্ছে একটা প্রিপোজিশন আর প্রিপোজিশন অর্থ কি বোঝাচ্ছে, কিভাবে বোঝাচ্ছে, প্রি অর্থ পূর্বে, পজিশন মানে অবস্থান, পূর্বে অবস্থান করে কার নাউনের, তাহলে নিশ্চয়ই এটা একটা নাউনের আগে প্রিপোজিশন বসছে। ইজ আ স্মল অর্থ ছোট, এটা একটা অ্যাডজেক্টিভ, কি এটা অ্যাডজেক্টিভ, হ্যাঁ মাথায় রাখবে এটা কি একটা অ্যাডজেক্টিভ, স্মল মানে ছোট। ইজ আ স্মল একটি ছোট, ল্যান্ড অফ সাবলিম বিউটি, এখানে এটা কিন্তু একটা অ্যাডভার্ব, কেন, কারণ এই অ্যাডজেক্টিভের দোষগুণ বোঝাচ্ছে, কেমন ছোট, একটি ছোট, কেমন একটি ছোট, ছোটকে আবার দোষগুণ বোঝাচ্ছে, ছোটর দোষগুণ বোঝাচ্ছে, খারাপ ভালো বোঝাচ্ছে। তো যে ছোট দোষগুণ বোঝায় সে কি, সে একটা কি বোঝাচ্ছে, অ্যাডভার্ব হচ্ছে, অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে। ইজ আ স্মল ল্যান্ড অফ, এই অফ সাবলিম অর্থ কি অনুপম, বিউটি মানে সৌন্দর্য। ইট হ্যাজ সাম অফ দ্য ওয়ার্ল্ডেস্ট, ইট হ্যাজ মানে এখানে আছে সাম অফ দ্য ওয়ার্ল্ডেস্ট পৃথিবীর সবচেয়ে, বেস্ট মানে সবচেয়ে, অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ টেম্পলস, এখানে আছে কি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্দির, পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্দির এখানে আছে। ইট ইজ আ কান্ট্রি, এটা এমন একটি দেশ, ইট ইজ আ কান্ট্রি এটা একটি দেশ, কান্ট্রি দ্যাট যা ইজ রিচ ইন সিনিক সৌন্দর্য, বিউটি অ্যান্ড কালচারাল হেরিটেজ, এটি এমন একটি দেশ যেখানে সব সৌন্দর্য এবং হচ্ছে সাংস্কৃতিক ঐতিহ্যে ভরপুর, এটি এমন একটি দেশ। কি বলতেছে, ইট ইজ আ কান্ট্রি, ইট ইজ আ কান্ট্রি দ্যাট, এটি এমন একটি দেশ যেখানে, মানে অর্থটা এমন আসবে, ইট ইজ আ কান্ট্রি দ্যাট, ইট ইজ হি ইজ আ পারসন, হ্যাঁ সে এমন একজন ব্যক্তি যিনি, হি ইজ আ পারসন হু, ব্যাপারটা এরকম খেয়াল করো, হি ইজ আ পারসন হু, হ্যাঁ সে এমন একজন ব্যক্তি যিনি, কথাটা এরকম টান দিয়ে বলতে হবে। তো এখানে বলতেছে ইট ইজ আ কান্ট্রি, এটি এমন একটি দেশ দ্যাট যা ইজ রিচ ইন সিনিক মানে কি সৌন্দর্য, ইন সিনিক বিউটি, হ্যাঁ প্রাকৃতিক সৌন্দর্য, অ্যান্ড কালচারাল হেরিটেজ এবং সাংস্কৃতিক ঐতিহ্যে ভরপুর। তো এই সিনিক বিউটি মানে সৌন্দর্য, আর সিনিক মানে বলতে বোঝাচ্ছে এখানে আসলে সৌন্দর্য বা প্রাকৃতিক সৌন্দর্য বোঝাচ্ছে। সো এখন তুমি হচ্ছে পরের পার্টে আমরা চলে যাই, পার্ট বি, এটা হচ্ছে এ কমপ্লিট হলো এবং আমরা এখন বিতে যাচ্ছি। তো দেখো পার্ট বিতে কি আছে, পার্ট বিতে আছে নেপাল লাইজ বিটুইন, লাইজ মানে হচ্ছে অবস্থিত, নেপাল লাইজ অর্থ কি অবস্থিত। তো বলতেছে নেপাল লাইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড দ্য তিবেটান পার্ট অফ চায়না, নেপাল হচ্ছে এই যে তিবেটান পার্ট মানে অংশ অফ চায়না, চায়নার এই যে অফ চায়না, একটু খেয়াল করো এই ব্যাপারটা, যে কোনো ইংলিশ ওয়ার্ডের পূর্বে যদি অফ থাকে, অফ একটা প্রিপোজিশন, তো এই অফ যদি থাকে তখন আমরা যেটা করি, এই অফের পরে যে ওয়ার্ডটা থাকে, যেমন এখানে আছে অফ চায়না, তার মানে কি এটার অর্থ আসবে হচ্ছে চীনের, চায়না মানে চীন আর কি, তো চীনের এই যে লাস্টের রটা আসলো না, লাস্টে কি আসলো র, এই রটা আসলো কেন বলো তো, অফের কারণে, এই যে অফের কারণে। তো যদি বলি অফ পেন, খেয়াল করো অফ পেন মানে কি, তাহলে কলম, পেন মানে কলম, আর অফ আছে তাহলে কি হবে কলমের এর, তাহলে অফ মানে কি বোঝাচ্ছে, এর বোঝাচ্ছে, অফ মানে কি বোঝাচ্ছে, এর বোঝাচ্ছে। ওকে, তারপর দেখো বলতেছে কি নেপাল লাইজ বিটুইন ইন্ডিয়া, নেপাল অবস্থিত বিটুইন মানে দুইজনের মাঝখানে, বিটুইন কিন্তু একটা প্রিপোজিশনে, যে বিটুইন একটা কি প্রিপোজিশন, এমং মানে অনেকজনের মাঝখানে, মনে করো যে 5 জন 10 জন 20 জন মানে দুইজনের বেশি হলে তখন আমরা কি ব্যবহার করতে পারি, এমং ব্যবহার করতে পারি, AMONG এমং, এটা ব্যবহার করতে পারি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি বিটুইন কেন, বিটুইন হচ্ছে দুটো দেশের মাঝখানে, যে ইন্ডিয়া এবং হচ্ছে চায়না, দুই দেশের মাঝখানে কি অবস্থিত। সো নেপাল লাইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড দ্য টিবেটান পার্ট অফ চায়না, নেপাল অবস্থিত ভারত এবং চীনের তিব্বতীয় অংশের
মাঝে। তারপর কি বলতেছে দেখো, দিস স্মল কান্ট্রি, এই ছোট্ট দেশটি, হ্যাজ অ্যান এরিয়া, এরিয়া মানে কি আয়তন, এরিয়া অর্থ কি বোঝাচ্ছে আয়তন, হ্যাজ অ্যান এরিয়া of 1,47,181 স্কোয়ার কিলোমিটার্স। তাহলে কি এই ছোট্ট দেশটির আয়তন 1,47,181 বর্গ কিলোমিটার। স্কোয়ার কিলোমিটার, স্কোয়ার মানে কি বর্গ, স্কোয়ার মানে লিখে নাও, স্কোয়ার মানে হচ্ছে বর্গ। তাহলে কি বলতেছে, দিস স্মল কান্ট্রি, এই ছোট্ট দেশটির আয়তন, এরিয়া অর্থ কি আয়তন বলতে পারো। এরিয়া মানে আমরা কিন্তু সচরাচর পড়েছিলাম ক্ষেত্রফল, সো এরিয়া অর্থ আয়তন, ক্ষেত্রফল। সো হ্যাজ অ্যান এরিয়া অফ 1,47,181 স্কোয়ার কিলোমিটার্স। সাউথার্ন মানে কি দক্ষিণ, সাউথার্ন মানে কি দক্ষিণ নেপাল। সাউথার্ন নেপাল ইজ ট্রপিক্যাল লোল্যান্ড নোন অ্যাজ, নোন মানে পরিচিত। এই যে এর আগে কিন্তু আমি নোন বলেছিলাম যে পাস্ট পার্টিসিপল, তো এখানে হচ্ছে এখানে দেখো এই যে নোন অ্যাজ মানে হিসেবে বা যেহেতু, দা তারাই প্লেন্স মানে কি তারাই সমতল ভূমি, প্লেন্স মানে এখানে সমতল ভূমি বোঝাচ্ছে। তাহলে বলতেছে দক্ষিণ নেপালের এই উষ্ণাঞ্চলীয় হচ্ছে নিচু ভূমিটি তারাই সমতল ভূমি নামে পরিচিত। সো পুরোটা একটু ভালো করে পড়ো, দেখো কি বলতেছে। সাউথার্ন মানে কি দক্ষিণ, দেখো সাউথার্ন তো কি দক্ষিণ, সাউথার্ন নেপাল মানে কি দক্ষিণ নেপাল হচ্ছে, সাউথার্ন নেপাল ইজ, দক্ষিণ নেপাল হচ্ছে বা দক্ষিণ নেপাল হয় ট্রপিক্যাল মানে কি উষ্ণ অঞ্চলীয়, ট্রপিক্যাল অর্থ কি উষ্ণ অঞ্চলীয়, ট্রপিক্যাল অর্থ উষ্ণ অঞ্চলীয়। সো একটু ভালো করে মুখস্থ করো। উষ্ণ অঞ্চলীয়, লো অর্থ কি নিচু, ল্যান্ড অর্থ কি ভূমি, নোন মানে পরিচিত, নোন মানে কি পরিচিত, তাহলে কি হবে সমতল। হ্যাঁ, তাহলে এখানে আবার কি বলছে, অ্যাজ দ্য তারাই প্লেন্স। সো বলতেছে কি দক্ষিণ নেপাল হচ্ছে উষ্ণ অঞ্চলীয় নিচু ভূমি যা তারাই নামে পরিচিত। দক্ষিণ নেপাল হচ্ছে উষ্ণ অঞ্চলীয় নিচু ভূমি, সো একটু ভালো করে খেয়াল করো, দক্ষিণ নেপাল হচ্ছে উষ্ণ অঞ্চলীয় নিচু ভূমি। সো সাউথার্ন নেপাল ইজ আ ট্রপিক্যাল ল্যান্ড নোন অ্যাজ দ্য তারাই প্লেন্স। তাহলে কি বলতেছে যে দক্ষিণ নেপাল হচ্ছে উষ্ণাঞ্চলীয় নিচু ভূমি যা তারাই সমতল ভূমি নামে পরিচিত। সো এভাবে একটু পার্ট বাই পার্ট চেষ্টা করো না মুখস্থ করা, তাহলেই তো হয়। ওকে, নোন অ্যাজ দ্য তারাই প্লেন্স। ওকে, দিস পার্ট অফ দ্য নেপালের এই অংশ হ্যাজ এখানে এটা হট মানে গরম, সামার্স মানে গ্রীষ্মকাল, সামার্স অর্থ কি গ্রীষ্মকাল, দিস মানে এই, পার্ট মানে অংশ, অফ নেপালের এই অংশ হ্যাজ হট সামার্স, নেপালের এই অংশ কি গরম গ্রীষ্মকাল, নেপালের এই অংশে কি থাকে, নেপালের এই অংশে রয়েছে গরম গ্রীষ্মকাল। এখানে হ্যাজ মানে কি থাকা বা আছে, হ্যাজ বলতে কি বোঝায়, আছে বোঝায়। সো এখানে দিস পার্ট অফ নেপালের এই অংশ হ্যাজ আছে হট সামার্স গরম গ্রীষ্মকাল অ্যান্ড ওয়ার্ম উইন্টার্স, মানে কি উষ্ণ, ওয়ার্ম উইন্টার্স মানে শীতকাল, তাহলে উষ্ণ শীতকাল। তাহলে বলতেছি কি নেপালের এই অংশে রয়েছে গরম গ্রীষ্মকাল এবং উষ্ণ শীতকাল, তারপর বলতেছে হেয়ার দ্য টেম্পারেচার্স রিচ আপ টু 40 ডিগ্রি সেলসিয়াস ইন এপ্রিল অ্যান্ড মে। এপ্রিল এবং মে মাসে, হ্যাঁ এপ্রিল থেকে মে মাসে কি বলতেছে যে এপ্রিল ও মে মাসে এই অঞ্চলের তাপমাত্রা 40 ডিগ্রি পর্যন্ত পৌঁছায়। রিচ মানে পৌঁছানো, রিচ মানে কি পৌঁছানো, হেয়ার মানে এখানে, দ্য টেম্পারেচার মানে তাপমাত্রা, রিচ মানে পৌঁছানো, রিচ মানে কি পৌঁছানো, আপ মানে উপরে, টু 40 ডিগ্রি সেলসিয়াস ইন এপ্রিল অ্যান্ড মে। এপ্রিল এবং মে মাসে কি বলতেছে, এপ্রিল এবং মে মাসের এই অঞ্চলের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। সো তারপর কি বলতেছে, অ্যান্ড এবং মনসুন রেইনস মানে মৌসুমি বৃষ্টিপাত, মানে বৃষ্টি যে সিজনটা থাকে একবারে, মানে যে সময়টাতে বাংলাদেশে যে সময় বৃষ্টি হয়, তো ওরকম ওদেশেও এরকম একটা সময় আছে যে সময়টাতে বৃষ্টিপাত হয়। সো অ্যান্ড মনসুন রেইনস এবং মৌসুমি বৃষ্টিপাত, ড্রেঞ্চ মানে ভিজে রাখা, ড্রেঞ্চ মানে কি ভিজে রাখা, ড্রেঞ্চ দিস রিজিয়ন মানে এই অঞ্চলটিকে ফ্রম জুন টু সেপ্টেম্বর, জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত। কি বলতেছে,
জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই অঞ্চল পুরোপুরি ভেজা থাকে বা এই অঞ্চলকে পুরোপুরি ভেজা রাখে। সো তারপর কি বলতেছে দেখো, দ্য সেন্ট্রাল। সো এখানে আমি আরেকটু বলি, হ্যাঁ একটু খেয়াল করো, এখানে পুরো প্রত্যেকটা অর্থ একটু ভালো করে বুঝো না। অ্যান্ড মানে এবং, মনসুন, রেইনস মানে মৌসুমি বৃষ্টিপাত, রেইনস মানে তো বৃষ্টিপাত, ড্রেঞ্চ মানে ভেজা রাখা, DRENCH, ড্রেঞ্চ মানে কি ভেজা রাখা বা ভিজে রাখা, দিস মানে এই, রিজিয়ন মানে অঞ্চল, রিজিয়ন মানে কি অঞ্চল, রিজিয়ন অনেকে এটা জানে না, রিজিয়ন মানে অঞ্চল, ফ্রম মানে হতে বা থেকে, জুন টু সেপ্টেম্বর, তাহলে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই অঞ্চলকে পুরোপুরি ভেজা রাখে মৌসুমি বৃষ্টিপাত। দ্য সেন্ট্রাল হিলল্যান্ডস ইনক্লুডিং দ্য কাঠমান্ডু অ্যান্ড পোখারা ভ্যালিজ, কাঠমান্ডু এবং পোখারা ভ্যালি মানে উপত্যকা, তো কাঠমান্ডু এবং পোখারা উপত্যকা হচ্ছে তোমার কেন্দ্রীয় পাহাড়ি অঞ্চল। এই হিলল্যান্ডস মানে কি পাহাড়ি অঞ্চল, একটু ভালো করে মুখস্থ করা। হিলল্যান্ডস অর্থ পাহাড়ি অঞ্চল, হিলল্যান্ডস এবং হচ্ছে তোমার ইনক্লুডিং মানে অন্তর্ভুক্ত করা, ইনক্লুডিং মানে কি অন্তর্ভুক্ত করা, ইনক্লুডিং অর্থ অন্তর্ভুক্ত করা। দ্য কাঠমান্ডু অ্যান্ড পোখারা ভ্যালিজ হ্যাভ আ টেম্পারেট ক্লাইমেট অ্যান্ড আর অলসো ইনফ্লুয়েন্সড অর্থ প্রভাবিত করা, আমি এখানে ওয়ার্ডের মিনিংগুলো মোটামুটি লিখে দিছি, তারপর একটু ভালো করে দেখো না। ভ্যালি মানে কি উপত্যকা, ভ্যালি অর্থ কি উপত্যকা, ভালো করে খেয়াল করো। ভ্যালি অর্থ উপত্যকা, হ্যাভ আ টেম্পারেট ক্লাইমেট অ্যান্ড আর অলসো ইনফ্লুয়েন্সড বাই দ্য মনসুন মানে কি মৌসুমি জলবায়ু। সো এখানে পুরোটা একটু অর্থ করে তোমাকে প্রত্যেকটা অর্থ চেষ্টা করতে হয় বলার জন্য। কাঠমান্ডু এবং পোখারা উপত্যকা সহ কেন্দ্রীয় পাহাড়ি অঞ্চলগুলোর নাতিশীতোষ্ণ জলবায়ু, কি কেমন জলবায়ুর কথা বোঝাচ্ছে, হচ্ছে তোমার কাঠমান্ডু পোখারা উপত্যকা সহ কেন্দ্রীয় পাহাড়ি অঞ্চলের জলবায়ু নাতিশীতোষ্ণ এবং অঞ্চলগুলো মৌসুমি জলবায়ু দ্বারা প্রভাবিত, এবং এই অঞ্চলগুলো কি হয় মৌসুমি জলবায়ু দ্বারা প্রভাবিত হয়। সো পুরোটা একটু এভাবে যদি বলো যে তোমার দ্য সেন্ট্রাল হিলল্যান্ডস ইনক্লুডিং দ্য কাঠমান্ডু এবং পোখারা ভ্যালিজ, কাঠমান্ডু এবং পোখারা উপত্যকা সহ দ্য সেন্ট্রাল হিলল্যান্ডস কেন্দ্রীয় পাহাড়ি অঞ্চলগুলো, কি বলতেছে কাঠমান্ডু এবং পোখারা উপত্যকা সহ পুরো হচ্ছে তোমার পাহাড়ি অঞ্চলগুলো কি নাতিশীতোষ্ণ জলবায়ু থাকে, হ্যাভ আ টেম্পারেট ক্লাইমেট নাতিশীতোষ্ণ জলবায়ু, এবং আর অলসো ইনফ্লুয়েন্সড বাই দ্য মনসুন অর্থাৎ মৌসুমি জলবায়ু, এবং এই অঞ্চলগুলো মৌসুমি জলবায়ু দ্বারা প্রভাবিত। সো একটু ভালো করে এভাবে তুমি হলো পুরোটা যদি বলতে চাও তাহলে বলতে পারো কি যে কাঠমান্ডু ও পোখারা উপত্যকা সহ কেন্দ্রীয় পাহাড়ি অঞ্চলের জলবায়ু নাতিশীতোষ্ণ এবং অঞ্চলগুলো মৌসুমি জলবায়ু দ্বারা প্রভাবিত হয়। তারপর কি বলতেছে দেখো, বলতেছে নর্থ অফ দ্যাট, এবং এর হচ্ছে তোমার উত্তরে নর্থ অফ দ্যাট এর উত্তরে ইজ দ্য স্লোপ ঢালু অফ দ্য মেইন সেকশন অফ দ্য হিমালয়ান রেঞ্জ, হ্যাঁ হিমালয় পর্বতের মূল অংশের ঢালু এর উত্তরে অবস্থিত, তার মানে এর উত্তরে হিমালয় পর্বতের মূল অংশের যে ঢালুটা সেটা হচ্ছে অবস্থিত। দিস পার্ট অফ নেপাল, এই অংশ অফ নেপালের এই অংশ হ্যাজ সাম দ্য হেরিটেজ পিকস অফ দ্য হাইস্ট, সর্বোচ্চ পৃথিবীর সর্বোচ্চ কিছু পর্বতশৃঙ্গ অফ দ্য ওয়ার্ল্ড ইনক্লুডিং এভারেস্ট সহ কিছু পৃথিবীর সর্বোচ্চ কিছু পর্বতশৃঙ্গ নেপালের এই অংশটাতে অবস্থিত। সো এখানে নর্থ অফ দ্যাট, এই অফ হচ্ছে একটা প্রিপোজিশন, খেয়াল করো। নর্থ মানে কি উত্তর, নর্থ অফ দ্যাট এর উত্তরে, দ্যাট মানে বলতে এই হচ্ছে তোমার এর পুরো দেশের একটা উত্তর অঞ্চল। নর্থ অফ দ্যাট ইজ দ্য স্লোপ মানে ঢালু, অফ দ্য মেইন মানে প্রধান, সেকশন মানে অংশ, প্রধান অংশ হচ্ছে তোমার প্রধান অংশের ঢালু অফ দ্য হিমালয় পর্বতের মূল অংশের ঢালুটা এর উত্তরে অবস্থিত। দিস পার্ট এই অংশ অফ নেপাল, হ্যাঁ নেপালের হ্যাজ হচ্ছে একটা ভার্ব, হ্যাজ সাম অফ দ্য হাইস্ট পিকস মানে হচ্ছে পর্বতশৃঙ্গ অফ দ্য ওয়ার্ল্ড ইনক্লুডিং এভারেস্টের মতো পৃথিবীর সর্বোচ্চ কিছু পর্বতশৃঙ্গ হ্যাঁ নেপালের এই অংশে অবস্থিত আছে। ওকে, তারপর আমরা বি এর পরে এখন যাব পার্ট সি এ।